আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সোনা ভানু কিচেন থেকে সবাইকে স্বাগত। আমি সোনা ভানু। আমি আজকে নিত্য নতুন একটা সবজি বানাবো। এই যে সবজি গাছগুলো দেখছেন তো, তাই কটা সবজি তুলিনি। আপনারা কোনো দিন খেয়েছেন কি না তা তো আমি জানিনি। আজ আমি রান্না করে আপনাদের দেখাবো, আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে। আমার বাড়িতে তৈরি হয়েছে সবজি। এই সবজিগুলো তুলে নিলাম। এই সবজিগুলো নিয়েই হাজির হয়ে গেছি। সমস্ত যা রান্না হবে সব এই যে রান্নাঘরে হাজির হয়ে গেছি। শাকগুলো সুন্দর করে বেছে নিব। এই যে আমার পাতাগুলা সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে। কীভাবে ছাড়াইলাম দেখেন। এই যে ডানটি, যে শিরটা ফেল দিলাম, এই যে সবগুলা শির ফেলে ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে বেগুন তুললে আসলাম গাছে থেকে, আমার গাছের বেগুন, গাছেরই শসা, গাছেরই লেবু। আর এই যে মাছ কিনেছি সকালে। বেগুন মাছের একটা তরকারি হবে, বেগুন মাছ দিয়ে ঝোল হবে, আর এই সবজি সানা হবে। এখন আমি সবজিটা সুন্দর করে ধুয়ে নিই। কড়াই জাল ধরে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিলাম। বিসমিল্লাহ। অল্প করে একটু তেল দিই। কপুয়া কাঁচা রসুন, কটা কাঁচামরিচ, আর একটা পেঁয়াজ কুচি। একটু গরম করে নিই। ঝাল পেঁয়াজটা সুন্দরভাবে রেড়ে সুন্দর বানিয়ে নিয়েছি। এবার আমি সবজির পাতাটা দিয়ে দেবো। নাড়াচাড়া করবো। দেখি শাকটা ঢাকা দিয়ে দিয়েছি, কেমন হইলো। এই যে অনেকটা কমে গেছে। ওই পানিটা মেরে নামাবো। একটু বেশিক্ষণ জাল দিলে রসুন পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যাবে, কাঁচা ঝালটা সিদ্ধ হয়ে যাবে। আমি ততক্ষণ বেগুনগুলা কেটে নেব। দেখি শাকটার পানিটা মলকে। ও সুন্দর হয়ে মরে গেছে। পেঁয়াজ ঝালগুলা রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন বাটিতে তুলিয়ে নেবো, আমি পাটায় বেটে নেব। এটা কি সবজি আপনারা কমেন্টে লিখেন, আপনারা বলেন সোনা ভানু কী সবজি সানা বানাবে। এই সবজিটা তুলে নিলাম। বেগুনটা ধুয়ে রেখেছি, ঢেলে দিলাম। এই যে মাছগুলা দিয়ে দিলাম। পেস্ট করা মশলা দিয়ে দেবো। জিরি বাটা, আদা বাটা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সরিষা বাটা, তার সাথে স্বাদ মতো নুন, আর কালারের জন্য হলুদের গুঁড়ো। সরিষার তেল দিয়ে দিলাম। বেগুন দিয়ে ছোটো মাছ দিয়ে ঝোল বানাবো। এখন আমি একটু মাখিয়ে নেব সুন্দরভাবে। মশলাটা মাখিয়ে নিলাম। এখন আমি পানি ঢেলে দেবো। বিসমিল্লাহ। আমি বেগুনের রাখায় চাল ধরিয়ে দিয়ে আমি শাকটা বেটে নেব।
বললাম না ঝোল করবো, তাই একটু পানি দিলাম, ঢাকা দিয়ে দিলাম সুন্দরভাবে হোক। আপনারা পুরো ভিডিওটা দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, ফেসবুকে পেজ খোলা আছে ফলো করেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটিকে ফলো করে রাখেন। তরকারিটা চাপিয়ে দিয়েছি, সুন্দরভাবে ফুটছে। এখন আমি দুটো টমেটো কুচি দিয়ে দেবো। আবার ঢাকা দিয়ে দিবা। এই যে ভর্তা বেটে নিয়ে চলে এসেছি, একটু সরষের তেল দিব, তেল দিয়ে চাপিয়েছি, আর একটু দিই, হাত দিয়ে সেনে নেব। দেখছেন কত সুন্দর করে বেটে নিয়েছি, খেতে যে কি টেস্টি হবে, আপনারা বানিয়ে খেন। দেখি তরকারিটা সুন্দরভাবে হয়ে গেছে, দেখছেন কত সুন্দর হয়েছে। এই যে মাছ দিয়েছি, কাঁচা মাছ, এই দেখেন দেখেন মাছগুলো সুন্দরভাবে গোটা আছে, এই যে সুন্দরভাবে গোটা আছে। বেগুনটা সুন্দরভাবে গলে গেছে, টমেটোটা গলে গেছে সুন্দরভাবে। আমি এখন ঢেলে নেব। কী তরকারিতে কী মশলা দিলাম আপনাদের বলেছি, আবার বলছি। কাঁচা পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা ঝাল বাটা, সরিষা বাটা, আদা বাটা, জিরে বাটা, সরিষার কাঁচা তেল, কালারের জন্য হলুদ আর লবণ। আপনারা পুরো ভিডিওটা দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, ফেসবুকে পেজ খোলা আছে আপনারা ফলো করেন। সবাই আপনারা আমাকে সহযোগিতা করেন। একটু জিরে ভাজা দিয়ে দিই, জিরে ভাজা না দিলে তরকারি আবার ভালো লাগে না, তাই আমি একটু জিরে ভাজা খাই। আমি বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।